মনে হচ্ছে এই সাইডে কেউ কিছু আছে মনে হচ্ছে আমার মনে। আরে বন্ধুরা কি একটা গেল মনে হচ্ছে এখানে। বন্ধুরা কিছু একটা দেখলাম মনে হচ্ছে আমি এখানে। আরে আরে ওই সাইডটা বন্ধুরা ওই সাইডে দেখেছি। ওইদিকে নেমে গেল ওইদিকে। বন্ধুরা মনে হচ্ছে আমি ওই পার থেকে কিছু সাদা রঙের কিছু একটা দেখেছি। আর হালকা দেখলে আমি বুঝতে পারলাম না ক্যামেরায় ঠিক কি গেল এটা ওই দূরটাই। বন্ধুরা আমার মনে হচ্ছে ভয়ানক কিছু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গোস্ট হান্টার টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা সবার প্রথমে বলে দিচ্ছি আজকে আমার সাথে কেউ আসেনি, কারণ সবার কাজ পড়ে গেছে, ব্যক্তিগত কাজ আছে সবার। এবং আমি একটা জায়গায় যাচ্ছিলাম রাতের বেলায় গাড়ি নিয়ে। এখন বাজছে প্রায় 12:30 হবে হয়তো। আমি আপনাদেরকে টাইম দেখাতে পারছি না কারণ আর এই যে জায়গাটা দিয়ে যাবো আমি আজকে প্রচণ্ড ভয়ানক জায়গা। সামনে একটা পুল আছে, প্রচণ্ড ভয়ঙ্কর। ওখানে অ্যাক্সিডেন্ট পয়েন্ট বলে এটাকে, একটা অ্যাক্সিডেন্ট জোন যেটা যা বলবেন। আর ওই দূরে দেখছেন এই রোডটা আসছে, ওই দিক থেকে হয়তো কোনো গাড়ি বা কোনো কিছু আসছে বা ট্রেন, ওটা রেল লাইন মনে হচ্ছে, পাশে রেল লাইন আছে। সো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর এই চারিপাশটা পুরো মাঠ, একদম পুরো মাঠ। ওই অনেক দূরে ওই লাইটটা যে দেখা যাচ্ছে অনেকটা দূরে, ওটা মানে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূর হবে হয়তো লাইট দেখা যাচ্ছে। আর আমি আজকে একাই রাস্তায় ট্রাভেল করছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাইছি যে এই গভীর রাতের মধ্যে রোডের যে ঘটনাগুলো ঘটে সেগুলো ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আর কি। আর বেশি কথা না বাড়িয়ে আমি একটু সামনে দিয়ে আগানোর চেষ্টা করব, কারণ একা আছি, যে কোনো মুহূর্তে কোনো যে অঘটন ঘটতে পারে। ওই জন্য আমি আস্তে আস্তে সামনের দিকে যাব গাড়ি নিয়ে। বন্ধুরা একটু ওয়েট করুন। আর খুব ভয় লাগছে আমার মনে হচ্ছে যে রোডে যদি কোনো গাড়ি আসে তাহলে খুব ভালো হয় আমার, কারণ মনে হয় যে জানে বাঁচবো আর কি। মনে হচ্ছে সামনে কোনো গাড়ি আসছে বন্ধুরা। আমার একটু গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে, মানে স্পিড হচ্ছে না গাড়িটা। তো কয়েকটা গাড়ি আসছে মনে হচ্ছে, দেখা যাক। আর ওই পুলটার সম্বন্ধে যেটা বলছিলাম, সামনেই আছে পুলটা, খুব বেশি দূর না। ওখানে আগে ডাকাতি হতো, মানে মাঝরাতে বা গভীর রাতে কেউ যদি রাস্তা পারাপার হতো তার কোনো নিজস্ব প্রয়োজনে, সো তাকে মানে ছিনতাই করতো, করতো। 4টে বাইক আসছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনের দিকে বাইক আসছে। আর অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আমি এরকম কোনো বিপদে না পড়ি এবং ভালো থাকতে পারি। সাইকেল নিয়ে কি হলো? এত রাতে এরা কোথায় গেছিল ভাই? আর পুলটা মনে হচ্ছে খুব বেশি দূরে না, আমরা খুব কাছেই চলে এসেছি পুলটার। আর যদি কিছু দেখতে পাই অবশ্যই ক্যামেরায় ধরা পড়বে এবং আপনাদেরকেও দেখাতে পারলে হয়তো আমি একটু মানে উপকৃত হব, কারণ আপনারা দেখতে পাবেন জিনিসটা ক্যামেরার সামনে। আবার একটা গাড়ি আসছে বন্ধুরা। রাতের বেলায় বেশি রিস্ক নেওয়া যাবে না। আর জায়গাটা একদম পুরো খোঁখার রাস্তা, মানে কয়েকটা বাইক গেল, তাছাড়া কোনো জনপ্রাণী এখানে নেই। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো জঙ্গল। ওই দূরে যে লাইটটা দেখছেন ওটা ট্রেন আসছে অনেক দূর থেকে। আর এই যে একটা ভাঙা বাড়ি, হয়তো অনেক পুরনো বাস স্টপ বা অন্য কিছু হতে পারে হয়তো। আশা করি দেখে মনে হচ্ছে এটা কোনো বাস স্টপই বটে। তো ভগবানের নাম নিয়ে বেরিয়েছি। আসলে আজকে আমি ফেঁসে গেছি, একটা জায়গায় গেছিলাম, দিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। সাবধানে একটু যেতে হবে।
কারণ জানেন তো একা থাকলে মানে কী করবেন আপনি সেটা মানে ভেবে পাবেন না, মানে মাথা কাজ করে না। আর ওই দূরে মনে হচ্ছে কোনো বাজার টাজার হবে হয়তো। আর আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হচ্ছে এখন ভেদিয়ার ঢুকবো হয়েছে, মানে সেই জায়গাটা মানে ভেদিয়ার এখান থেকে অনেকটা দূর। তাও মনে হচ্ছে যে একটু আগে লোকেশন দেখেছিলাম, যে একটু আগে দেখলাম যে ভেদিয়ার কাছাকাছি চলে এসেছে মনে হয়। বন্ধুরা ভিডিও দেখুন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন। আমার মনে হচ্ছে রাস্তার সাইডে সাফ কিছু একটা মনে হচ্ছে। বন্ধুরা গাড়ি আসছে একটা আবার। আর বন্ধুরা পুলটা চলে এসেছি আমরা সামনে, পুলের সামনে। আর খুব কষ্ট হচ্ছে এক হাতে গাড়ি চালানো, এক হাতে ক্যামেরা ধরা, মানে পেরে উঠছি না ঠিক। বন্ধুরা বাইক যাচ্ছে, পেছনে আরেকটা বাইক আসছে। হতে পারে তাদের কোনো কাজের সাইড থেকে বাড়ি আসছে, বা তাদের কোনো জরুরি কাজে গেছিলো তারা, এরকম হতে পারে। যেরকম আমি কোনো একটা জরুরি কাজে গেছিলাম সেরকম হয়তো এরাও হতে পারে, সেরকম টাইমে গেছি। বন্ধুরা এই যে সেই জায়গা, আমরা এখানে পাস হচ্ছি। বন্ধুরা যাওয়া যাক দেখি সামনে কিটা, সামনে একটা গাড়ি আসছে মনে হচ্ছে, হ্যাঁ টোটো এটা। আর বন্ধুরা যেটা বলছেন এটা সেই পুল, এটা হচ্ছে সেই পুল বন্ধুরা, যেখানে মানুষকে ছিনতাই করা হতো। এই যে সেই পুল, প্রচণ্ড ভয়ানক ঘটনা। বন্ধুরা ট্রেনের আওয়াজ পাচ্ছেন, ওই দূরে ট্রেন যাচ্ছে। দেখুন চারিদিকটা ঘুরে একদম পুরোপুরি অন্ধকার। বন্ধুরা এই জায়গাটা মনে হচ্ছে খুব ভয়ানক জায়গা। আর আমার মনে হচ্ছে এই সাইডে কেউ কিছু আছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে থেকে। আরে বন্ধুরা কি একটা গেল মনে হচ্ছে এখানে, বন্ধুরা কিছুটা দেখলাম মনে হচ্ছে আমি এখানে। আরে আরে ওই সাইডটা বন্ধুরা, ওই সাইডে দেখেছি, ওইদিকে নেমে গেল ওইদিকে। বন্ধুরা মনে হচ্ছে আমি ওই পার থেকে কিছু সাদা রঙের কিছু একটা দেখেছি। আর হালকা দেখলে আমি বুঝতে পারলাম না ক্যামেরায় ঠিক কি গেল এটা, ওই দূরটাই। বন্ধুরা আমার মনে হচ্ছে ভয়ানক কিছু হতে পারে, কারণ এই পুলটা হয়তো ভূত টুত নাও হতে পারে, কারণ ছিনতাইকারীর জায়গা তো এটা। বেশি লেট করা ভালো নয়, সব বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বন্ধুরা আপনারা হয়তো দেখতে পেয়েছেন মনে হয়, আমার ক্যামেরায় এসছে, আমি দেখলাম হালকা, তা এদিক থেকে এদিক কিছু একটা গেল। এই জায়গাটা ঠিক এই জায়গাটায়, ঠিক এই জায়গাটাই গেল মনে হয়, এই জায়গাটায় কি গেল জিনিসটা বুঝতে পারছি না। এই দিক থেকে বেরিয়েছে মনে হচ্ছে, এই দিক থেকে। বন্ধুরা মনে হচ্ছে বন্ধুরা সামনে আরেকটা গাড়ি আসছে, তার কারণে কি ঠিক হবে না হবে না। তো ওইটা এগিয়ে যাই, তারপর দেখা যায় কি হয় না হয়। লাইটটা তো অনেক জোরে চোখে লাগছে, লাইটটা খুব ভয়ও লাগছে বন্ধুরা। বন্ধুরা এত রাতে টোটো যাচ্ছে, প্যাসেঞ্জার বোঝাইকারী গাড়ি গেল টোটো, সেম গাড়িতেই আছে, কিন্তু এত রাতে জাস্ট ভেবেই কেমন লাগছে। আর বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা কি জিনিসটা, কি হতে পারে। আমি হয়তো ভুলও দেখতে পারি, কারণ আপনারা একটু যাচাই করে দেখে নেবেন কি ওটা, ক্যামেরায় ভালো করে জুম করে দেখবেন। আশেপাশটা মনে হচ্ছে একদম নির্জন, এদিকে পুরো মাঠ বরাবর মাঠ, খালি এদিকটাও তাই। বন্ধুরা
বন্ধুরা আমি এই গ্রাম ঢুকবো হয়েছে মনে হচ্ছে, আর কোনো ভয় নেই মনে হচ্ছে। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বাই বাই।